টাইমস স্কোয়ারে পথচারীদের গাড়ি চাপায় অভিযুক্ত গাড়ি চালক রিচার্ড রোজাসকে শুক্রবার ম্যানহাটনের আদালতে নেওয়া হয়। এ সময় হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গাড়ি চালানোর কথা স্বীকার করে রোজাস। আদালতে শুনানির পর সংবাদ সম্মেলন করেন ম্যানহাটন দক্ষিণের গোয়েন্দা প্রধান উইলিয়াম আব্রি। এ ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে গাড়ি চালক ইচ্ছা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি। টাইমস স্কোয়ারে পথচারীদের গাড়ি চাপা দেওয়ার পরিকল্পনা নিয়েই রিচার্ড রোজাস ব্রঙ্কসের নিজ বাসা থেকে বের হয়। বাসা থেকে ঘটনাস্থলে আসার মধ্যে আর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে হত্যা ও গুরুতর কয়েকটি অভিযোগ আনা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নগরীর সব জায়গায় পর্যাপ্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। নৌবাহিনীর সাবেক সদস্য রিচার্ডের এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও এর পেছনে সন্ত্রাসের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার টাইমস স্কোয়ারের ব্যস্ততম সড়কে পথচারীদের গাড়ি চাপার ঘটনায় এলিসা এজম্যান নামের এক তরুণী নিহত ও ২০ জন আহত হন। তাদের মধ্যে একজন কানাডীয় নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।